গাজা এখন বিধ্বস্ত আর ধ্বংসস্তূপের নগরী। বর্বরতা, ক্ষুধা আর আশ্রয়হীনতার মধ্যে যখন গাজাবাসীর জীবন থমকে গেছে, তখন সমুদ্রই হয়ে উঠেছে তাদের শেষ ভরসা, খাদ্যের শেষ উৎস এবং বেঁচে থাকার শেষ জীবনরেখা। ইসরায়েলের দীর্ঘ যুদ্ধ আর অবরোধের চাপে ভেঙে পড়েছে গাজার সব জীবিকা। ধ্বংসস্তূপে পরিণত শহরে পাওয়া যাচ্ছে না খাদ্যের যোগান। যুদ্ধ পরবর্তী গাজায় যেন নতুন করে শুরু হয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। এমন পরিস্থিতিতে দেহে পুষ্টির ঘাটতি পূরণে তাদের শেষ গন্তব্য সমুদ্র। গাজার উত্তর উপকূলে ভোরের আলো ফোটার আগেই ছোট ছোট নৌকায় মাছ ধরতে নামেন সেখানকার জেলেরা। ঘন্টার পর ঘন্টা স্রোতের সঙ্গে লড়ে জালে আটকা পড়া মাছ বাজারে বিক্রি করে পরিবারের রুজিরুটির ব্যবস্থা করেন তারা। সেখানকার স্থানীয় এক জেলে সালেম আবু জানান, বিপদ আছে জানা সত্ত্বেও পরিবারের কথা চিন্তা করে রোজ সমুদ্রে নামেন তিনি। আমি জানি বিপদ আছে, কিন্তু সমুদ্রে না গেলে আমার পরিবারের খাদ্য জুটবে না। আমি চাই আমার সন্তানরাও এই কাজ শিখুক, কারণ এটা শুধু পেশা নয়, এটা আমাদের অস্তিত্ব। বিশ্বব্যাংকের তথ্য মতে যুদ্ধের আগে গাজার প্রায় 18,000 মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য সরাসরি মাছ ধরার উপর নির্ভরশীল ছিল। সেই সঙ্গে 1,10,000-এরও বেশি পরিবারের খাদ্যের উৎস ছিল সমুদ্র। যুদ্ধ শুরুর পর ইসরায়েল সমুদ্রকে নিষিদ্ধ অঞ্চল ঘোষণার পর জেলেরা আর শিকারে যেতে পারেন না এবং খাদ্যের শেষ গুরুত্বপূর্ণ উৎসও বন্ধ হয়ে গেছে তাদের। যুদ্ধবিরতির পরেও সীমান্তগুলো এখনো অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে অল্প দূরত্ব পর্যন্তই সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন জেলেরা। এতে সমুদ্রই এখন শেষ আশ্রয় গাজাবাসীর জন্য। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।